নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের যে রান্নাঘরে তোমাদের সঙ্গে যে রেসিপিটা নিয়ে আড্ডা দেবো সেটা হচ্ছে একদম আমাদের চেনা মাছ, পাঙাশ মাছ। তো পাঙাশ মাছ আমি কেটে ধুয়ে একেবারে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। আর পাঙাশ মাছটা আজকে সবসময় তো ঝাল করে খাই, আজকের একটু দই দিয়ে ঝাল করব, দই পাঙাশ করব। তবে দইটা আমি কিন্তু মানে ফেটাবো না, দইটা যেমন বসে থাকে ওই অবস্থাতেই দেব। আমি এই 4টে মাছ নিয়েছি, 5টা মাছ নিয়েছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি। আর এই দইটা নিয়েছি। দইটা কিন্তু আমি ফেটাচ্ছি না, দইটা জাস্ট যেমন বাটিতে বসানো আছে ওরকমই দিয়ে দেবো। ছোট্ট 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 হয়ে কিন্তু তরকারিতে থাকবে। নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে উনুনটাও ধরিয়ে নিয়েছি, সাদা তেল দিচ্ছি। সব সময় তো সব রকমভাবেই তো সবাই খাই আমরা, তবু একবার একটু দেখা যাক। আর বিশেষ করে এই বর্ষার মরশুমেতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মেঘ করে আছে, একদম ঘরবাড়ি যেন অন্ধকার, কারেন্টের আলো জ্বালার পরেও যেন অন্ধকার লাগে। এই মাছ ভেজে নিয়েছি, আমি এইভাবে ভেজে নিয়েছি, এরকম একটু কড়া করে। এক্সট্রা তেল দেব না, এই তেলের উপরে আমি ফোড়ন করে নিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে। উপকরণগুলো আমি একসঙ্গেই দিয়ে দেব। বেশিক্ষণ যাবে না। এবার ওই পেঁয়াজ টমেটোর উপর নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, আর আগে থেকে জিরে মৌরি আর গোলমরিচ আমি ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটাই দিয়ে দেবো। এর স্বাদটা তো আলাদা, জিরে মৌরি আর গোলমরিচ। দইটা আমি দিয়ে দিচ্ছি, বাটিতে এমন শক্তভাবে বসে আছে, যেহেতু আমি ফেটাইনি সেহেতু এইভাবেই আমি দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে আলু আলু না দিলেও চলে, কিন্তু আমি দিচ্ছি, একটা দিয়েছি। তোমরা আলু নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমরা সব মাছ সব রকমভাবে করে খাই, ভালো লাগে। তো বন্ধুরা এরকমভাবে একবার করেও খাও, তাতেও ভালো লাগবে, কোনো অসুবিধে নেই। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আরও ভালো লাগবে। এবার আমি জল দিয়ে দিলাম। তরকারিটা ভালো করে ফুটেও উঠেছে, এমনকি আলুটাও সিদ্ধ হয়েছে ভালোভাবে। এবারে মাছটা দিয়ে দেবো।
মাছটা দিয়ে দিয়েছি, এবার মাছটা সমেত একবার ফুটে উঠলেই নামিয়ে নেব, ব্যাস। হয়ে গেল আমার দই পাঙাশের রেসিপি। তো কেমন হলো বন্ধুরা একবার জানাবে।